অনুষ্ঠানে আপনাদের স্বাগত বন্ধুরা। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে নির্বাচনী ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকার যে পদ্ধতি ছিল সেটি আইন করেই তুলে দেয়া হয়েছে। কিন্তু আবারও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আপনারা জানেন যে আপিল বিভাগে এই সংক্রান্ত একটি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত একটি শুনানি আজ মঙ্গলবার হয়েছে, আগামীকাল বুধবারও এটি হবে। কিন্তু এই আলোচনাটি কেন, তত্ত্বাবধায়ক সরকার কেন আবার আলোচনায় আসলো? তাহলে কি আগামীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা খুব শীঘ্রই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসতে শুরু করছে? আপনারা খেয়াল করলে দেখবেন স্ক্রিনে আজকের একটি গণমাধ্যমের সংবাদ, তত্ত্বাবধায়ক সরকার ভূমিকা নিতে হবে, দলীয় উপদেষ্টাদের বাদ দিতে হবে, এমন একটি দাবি নিয়ে আজকে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যমুনার বাসভবনে গিয়ে বিএনপি জানিয়েছেন। তারা সেখানে জানিয়েছেন, গণমাধ্যমের খবর অনুযায়ী তারা সেখানে গিয়ে জানিয়েছেন নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাদের অপসারণ করতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠক করে এ দাবি জানান। বৈঠক শেষে বেরিয়ে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র উপদেষ্টাদের সরানোর দাবি তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন, তোলা হয়েছে। তবে তারা নির্দিষ্ট কারো কথা বলেননি বলেও দাবি করেছেন। বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক বিষয়ে কতগুলো উদ্বেগ নিয়ে আলাপ করার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য এই মুহূর্ত থেকে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। সেখানে প্রয়োজনে প্রশাসন যে পুরোপুরি নিরপেক্ষ সেই ধারণা জনগণের মধ্যে তৈরি করার কথাও বলেছেন। বিষয় হলো, হঠাৎ করেই একদিকে উচ্চ আদালতের অ্যাপিলেট ডিভিশনে এই নিয়ে শুনানি চলছে, আবার বিএনপি এই শুনানি চলাকালীন সময়েই উপদেষ্টার সঙ্গে দেখা করে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে। এটি কি আরেকটি জটিলতার দিকে নিয়ে যাচ্ছে, নাকি তারা খুব সুচতুরভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি তুলছেন? এই নিয়ে বেশ বিস্তর আলোচনা করা যায়, কিন্তু আমি যেটি বলতে চাই, হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেয়ার জন্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে হলো কেন? তাহলে কি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই চাচ্ছে? যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, এরই মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে, এমন আলোচনা বা এমন দাবি কোনো সংকট তৈরি করবে কিনা ভবিষ্যতে, সেটি দেখার অপেক্ষায় থাকতেই হচ্ছে। নাকি তারা আসলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে আসলেন আগামী নির্বাচনের জন্য, এটিও সময়ের কাছেই ছেড়ে দিতে হবে, সময় বলে দিবে।
তবে তত্ত্বাবধায়ক সরকারের আলোচনাটি এই মুহূর্তে বিএনপি নিশ্চয়ই কোনো কিছু চিন্তা করা ছাড়াই যে এনেছেন, এটি আপনি আমি কেউ বিশ্বাস করার মতো নয়। নিশ্চয়ই এখানে কোনো কিছু আছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী দিনে। সবাইকে ভালো থাকার প্রত্যাশা করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।